ছেড়ে যে আমি ঠিক করলাম যে তোদেরকে একটু সময় দিস, তবে থেকে চেয়ার বস এই ওখানে উঠে গিয়ে বসতে পারছি না, দেখতে পাচ্ছি জায়গা খালি আছে নাকি। আমাকে না প্রথম দিন থেকে এটা বলতে হচ্ছে না, বুঝলি। সে একবার সে বিদেশে গিয়েও বলতে হয়, সে আমেরিকার মতো দেশে গিয়েও তারা সুযোগের কাছে বাড়িতে 50 জন বসা যায়, সব চেয়ারে চেয়ার পেতে যেত, এত হচ্ছে। তো একজন মেয়ে বললো, বাবা চেয়ার কি দরকার, তাহলে সরিয়ে দিই, তারা বস। সেখানে আবার সেই বস, ওখানে বস, সেখানে বস। এবং দেশে তো দেখতে পাচ্ছি আমাকে বসাবার লাইনটা আমাকে করতেই হয়। তো যাই হোক, তোমাদের আজকে দুটো কথা আমি বলবো তো বটেই। রেকর্ড করছে কেউ নেই, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো আমার ছোটবেলা থেকেই জানো এই কথা বলাটা আমার আগাগোড়ার একটা আছে। আর ছোট থেকেই কথা লোকে আমার গুরুর কৃপায় শোনে, কথা শোনে। কিন্তু মানুষ অনেকে অনেক প্রচুর কথা বলে, কিন্তু মানুষ সবার কথা সবাই শোনে না। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, নরেনের কথা লোকে শোনে কেন জানিস? সে তার চাপরাস পেয়েছে, তার মানে তার পরশ পেয়েছে। এমন ওরে বাউল গান গিয়ে 2000 লোক জড়ো করা, শিল্পী গান গিয়ে 10,000 লোক জড়ো করলো, একজন সিনেমা আর্টিস্ট না দিল 50,000 লোক জড়ো করলো, সেটা সেই জড়ো করাটা নয়। শোনা মানে তোমার জীবন ধরে তুমি যতদিন বাঁচবে ততদিন তার কথা একটা তোমার মনে থেকে যে না, এই কথাটা বাবু তোমার ভেতরে ভেতরে বাঁচবে। সে গুরু কথাই হোক, সে গুরুদেব তোমায় দীক্ষা মন্ত্র দিয়ে থাকে, বা তোমার জীবনে চলার পথে কোনো একটা নির্দেশ দিয়ে থাকে, সেইটা তোমার জীবনে মানুষ তাদের কথাটাই ধরে রাখে না যারা তার আদেশ পেয়েছে, বুঝলে। তারা যার আদেশ পেয়েছে, আদেশ মানে তার পরশ পেয়েছে। আদেশ তো এরকম হয় না, এটা করবি তো কাল থেকে, ভালো তো হয় না। ঘুমিয়ে ধরে রাতের বেলা কে এসে বললো, ওই যাদের ভট টর হয়, বুঝলি, তারা বলছে রাতের বেলায় আমায় আদেশ পেয়েছি, যে রাতের স্বপ্নে আদেশ পেয়েছি যে এইসব দিবি লোককে বা এইসব বলবি। সেটা একটা অন্য জিনিস, এটা একদম আলাদা। এই আদেশ, এই নির্দেশ, এই চামড়াস মানে সেই ঈশ্বরের পরস্পর, ঈশ্বরের সঙ্গে এক মুহূর্তের জন্য সে মিশে মিলে গেছিল। এক মুহূর্ত, 1 সেকেন্ডের জন্য হয়তো তার সঙ্গে তার প্রেম তার মধ্যে জেগে গেছে, পূর্ণ প্রেম। তো সেই কারণে এই ছোটবেলা থেকে আমি দেখেছি এই কথা বলাটাই হচ্ছে মেন। শুধু আমার না, এই জগতে তুমি এই গীতা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ, নানান সব কাহিনী, কিন্তু তুমি দেখবে যে সেই মহাপুরুষের কথা, নির্দেশ, সেগুলো কিন্তু বয়ে চলেছি আমরা। সেই কুরুক্ষেত্রের মাঠে আমরা বসে নেই, কিন্তু আমরা তাদের নির্দেশ আমরা পেয়েছি। সেই নির্দেশটাই গীতা, তাই না? এই সমস্ত মহাপুরুষদের নির্দেশ, তারা কিছু বলেছে। কেন বলা, এই কথা বলা কেন না, কথার মধ্য দিয়ে মানুষ ভাব বিনিময় করে। ভাব বিনিময়ে সব থেকে বড় একটা ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যম কথা বলা।
তো সেই কারণে তারা ভাব বিনিময় করেছে বা করি আমরা। তো সেই কারণে যারা মহাপুরুষ তারা তাদের কাজই মানুষকে পথ বলে। ভগবান বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, তিনি হয়তো বেরোতেন না, তিনি একটা জায়গায় প্রত্যেক দিন মানুষ এলে তার সঙ্গে কথা বলতেন, তার জন্য কথামৃত হয়েছে, এত বলতেন নাকি। ঠিক তেমনিভাবে আবার যে কোনো মহাত্মা, যে কোনো মহাপুরুষ, তাদের কাজ মানুষকে পথ বলে দেয়। মাদুলি দেওয়া দিয়ে একটা ছেলে রোগ সারা, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে রাস্তা বলে দেওয়া, মানে এমন একটা রাস্তা বলে দেওয়া শুধু সেই ছেলেটার রোগ নয়, তার 14 পুরুষের যেটা সব থেকে বড় রোগ সেটা সেরে যেতে পারে, সেই রাস্তাটা বলে দেয়। কেমন সেটা পারে একমাত্র সেই মহাপুরুষ, মহাত্মা। তাই মানুষ ভুল করে কোথায় ফেলে জানো? দেখবে এত মহাপুরুষদের কত সুনাম, কত বদনাম আছে। যত মহাপুরুষদের নাম শুনবে, যারা আমরা ভগবান বলি, পুজো করি, তাদেরকে মানুষ সেই সময় মানুষ প্রচুর তাদের অনেক অত্যাচার করেছে। সাধারণ মানুষ তাদেরকে ভীষণভাবে ডিস্টার্ব করেছে, সমস্যা করেছে। তো কারা করেছে না, যারা তার কাছে যেত তাই, আবার তাকে আগলে রাখতো কারা, তারাই, তাদের মধ্যে লোক। মানে একদল মানুষ তারা গুরুর কাছে এসেছে অজ্ঞানকে, আমি অজ্ঞান অন্ধকারে ঘুরছি, আমার এই অজ্ঞানতার থেকে তুমি আমাকে আলোকিত করো। আর একদল ভাবছি যে তারা আমার ছেলে, আমার মেয়ে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার এই, আমার সেই সুখ দুঃখ, এই সব নিয়ে সে ব্যস্ত। সে এইটা নিয়ে, হে গুরু আমার এটা, আমার সেটা, আমার ওটা। এখন সে এইসব করতে গিয়ে সেই লোকটা তো জানে যে গুরু মানেই যিনি অজ্ঞানকে আলোকিত করে, জ্ঞানের আলো, যার পরশে মানুষ আলোকিত হয়। সাধারণত মানুষ সবাই জানে, কিন্তু এই আলোকিত হওয়ার জন্য চেষ্টা করে না কেন? না, মানুষ এই ইহজগতের জিনিসগুলো নিয়েই তো মশগুল। তারা এইসব জিনিসগুলো যখনই অভাব হয়, তখনই তারা ভগবানকে, গুরুকে গুরু করে, গুরুর কাছে গিয়ে এগুলো আবদার করতে লাগে। ভাবে এগুলো মিটে গেলে আমি বোধহয় একবারে গুরুর কাছে, গুরুদেব আমায় জ্ঞান দাও, ভক্তি দাও চাই, বা সেই পথ জান। কিন্তু আর হয়ে ওঠে না। যেমনভাবে তোমরা দেখতেই পাচ্ছ, ভাবছি যাক আমার ছেলে মেয়েটা ছোটো আছে, আমি কিছুদিন পরে অনেক দেশ বিদেশের খেলনা কিনে এনেছি, বুঝলি, সেগুলো সাজাতে পারছি না কেন? ছেলে মেয়েরা আমার ছোটো আছে, ভেঙে দেবে। যে একটু বড় হলো তখন তারা আর একরকম সমস্যা এলো, তাদের দিকে মনোযোগ দিতে গিয়ে সেই আর প্যাকিং করা হলো না। আর যেদিন প্যাকিং খুলতে গেল, সাজিয়েও ফেললো, দেখা গেল ঝুল যাতে পারছে না, কেন পায়ে ব্যথা এসেছে, কিন্তু আরো ঝামেলা এসে গেল। তার মানে কোনোদিনই আর সে যে ভাবছে আমি খুব ভালো থাকবো, ভালো থাকতে গেলে তো একটা ভাবতেও তো হবে যে আমি ভালো থাকবো, কি করে ভালো থাকবো, কি করলে ভালো থাকবো। না, কোনটাকে ভালো থাকা বলে? আমি যে রিলিফ চাইছি, রিলিফটা কি কি জিনিসের রিলিফ চাইছি? আমি কি গলায় দড়ি দিতে চাইছি? না আমি আত্মহত্যা করতে চাইছি, না চাকরি ছাড়তে চাইছি, না সারা বউকে বাদ দিতে চাইছি, বরকে বাদ দিতে চাইছি, ছেলে মেয়ে কি করতে চাইছি? রিলিফ প্রত্যেকে পেতে চাইছি। রিলিফ পাওয়া মানে, এক কথায় রিলিফ পাওয়া মানে কি জানো? তুমি একটা নিজে জানো না, তুমি একজন চরম থেকে চরমতর আসক্তিগ্রস্ত ব্যক্তি। তুমি একজন আসক্তিগ্রস্ত ব্যক্তি, চরম থেকে চরম তোমার আসক্তি। সে ছোট ছেলে মেয়েরা ধরছে, বুড়ো হলে তারা থাকে নাকি?
আসক্তিগ্রস্ত ব্যক্তি, তুমি হিমালয়ে গিয়ে ঘুরে আসতে পারো, থাকতে পারবে। তুমি যদি বলো আমি ওখানে 10 বছর থাকবো, হ্যাঁ থাকতে পারবে। তোমাদেরই মতো লোক যদি জুটে যায় তাহলে পারে, যে কারণ সেটাও কেমন। তো সেই কারণে যে থাকলেই যে হিমালয়ে তুমি পেরে যাবে তাও, তাই তুমি হচ্ছে অ্যাকচুয়ালি আসক্তিগ্রস্ত মানুষ। তোমাকে কি করলে আসক্তি মুক্ত হতে হবে। মানে আসক্তি মুক্ত হলে কি হয়, আসক্তি মুক্ত হলে কি হয় জানিস? আমার যদি 20টা ছেলে 20টা মেয়ে একসঙ্গে খেলাধুলো করি, এই সবাইকে যদি আমার মনে করি বন্ধু, সবার সঙ্গে যা করবো সবার সঙ্গে শেয়ার করবো, তো আমার সবার সঙ্গে শেয়ার করার মতো জিনিস হতে হবে। তারা দেখবি কারোর প্রতি ঝামেলা থাকে। আর যেই মুহূর্তে তুই 20 জনের মধ্যে একজনকে একটু বেশি করে ফেলবি না, তখনই তোর সবার থেকে দূরত্ব শুরু হলো, সবার থেকে পার্থক্য শুরু হলো, সকল কিছু শুরু, সব কিছু শুরু হয়ে গেল। আধ্যাত্মিকতা মানে কি? আধ্যাত্মিকতা মানে হচ্ছে সেটাই, তুমি সংযত সংযমী, যাতে করে তুমি শেয়ার করতে পারো মানুষের মাঝে, তোমার জীবনের কথা লোককে শেয়ার করতে পারে। কখন শেয়ার করতে পারে? লোক যাতে তোমার জীবনটা দেখে বাহ শিখতে পারে। তুমি তা করলে না, তোমার সারা জীবন তুমি এমন তুমি শেয়ার করবে, নয় তোমার 90 তোকে ঢাকতে হবে, শুধু মিথ্যে কথা বলবে, স্টেজে দাঁড়িয়ে মিথ্যে কথা বল, বুঝলি? তো সেই কারণে এইসব জিনিসগুলো তো হবে না, ততদিন চলতে পারে। কিন্তু আধ্যাত্মিকতা তুমি পাবলিকলি যাও, তুমি করছো। ব্যক্তিগতভাবে তোমার জীবনে মন এবং মুখকে তোমাকে তো ব্যক্তিগত জীবনে তোমাকে বুঝতে হবে আমি করবো, আমি কতটা পারলাম, এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে, ভাবতে হবে, রাখতে হবে তার জন্য সময়। তা না হলে কি হবে জানো? দেখো রাস্তা প্রচুর খোলা। যদি মানুষ বলে আমি দেখ, এখন তো করোনার সময় ডিস্টার্ব তো আছে ব্যবসা বাণিজ্যে, রাস্তা মানুষ ডাল রুটি খাওয়ার জন্য প্রচুর রাস্তা করে, কিন্তু পারে না কেন জানিস? অজুহাত দেয় আমি এত পড়াশোনা করেছি, কি করে ট্যাক্সি চালাবো। কি বুঝলি? আরে সারা ট্যাক্সি চালাবি কেন জানিস? তোর এখন তো 20,000 টাকা দরকার, তোকে দেখতে পাচ্ছিস তোর দিচ্ছে না। তুই না অনেক পড়েছিস, 20,000 টাকা ভালো করে জোগাড় করার পর ভাবছি আমি এত পড়েছি দরকার 20,000 টাকা, যদি চেষ্টা কর সবভাবে কি করে 20,000 টাকা জোগাড় করে ট্যাক্সি চাল। আমার দরকার তো 20,000 টাকা, আমি 20,000 টাকা জোগাড় করার পর বলবো আমি শিক্ষিত পারি, তুই তোর মতো করবি। কিন্তু মানুষ কি করে তা করে না। মানুষ সবসময়ের জন্য নানান রকম অজুহাত দিয়ে নিজে যে কুড়েমি, তুমি গরিবের ছেলে, কেন গরিবের ছেলে থাকবে না? তুমি এত বড় একটা 60 বছর ধরে জগতে, 70 বছর ধরে তুমি বেঁচে আছো, তুমি তোমার ফ্যামিলিকে গরিবীপনা থেকে বার করতে পারো? কি করে করবো? এই সব তোমার একদম একমাত্র ওই অজুহাত। আমি একদম অজুহাত করা কিচ্ছু ভাবি। এই দেবানন্দ বাবাকে বুঝলি কেন বলতে পারি জানিস? এই দেবানন্দ বাবা একদম মধ্যবিত্ত ঘরের ছেলে। আমাকে কেউ কোনোদিন দেবানন্দ বাবা করে দেয়নি, বুঝছিস? আমার নিজের কোনো টাকা পয়সা নেই, কিন্তু মানুষকে যদি আমি বলি যে আমার চাই, মানে কি বলবো তোদের সেটা ভাবা যাবে না, কত অঙ্ক টাকা আমি জোগাড় করতে পারি। মানুষ এত বিশ্বাস করে। তার মানে কি? তার মানে মানুষ এত বিশ্বাস করে জাগতিকভাবে এত অর্থ জোগাড় করতে পারে। শুধু কি সম্পদ না, সম্পদ হচ্ছে সতত। সম্পদ কি না, আমি যা চাই যেন সেটা চাইতে না হয়, না চাইলেও যেন পাওয়া। চাইতে হবে কেন? আমি যদি তোমার আপনজন হই, তো বাবা তোমরা এত জামা কাপড় আমাকে দাও ভালোবেসে, আমি তো পড়তে পারি না, প্রচুর জন মানুষ পড়ে নাকি না? আমি তো পারি। তার মানে কি তোমরা ভালোবাসো? কিসের জন্য ভালোবাসছো? দুটো কারণে, দুটো। একটা হচ্ছে বললাম যে তুমি গুরু বা ঈশ্বরকে শুধু ওই
ব্যবহারিক জগতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, তাই তাকে ব্যবহারিক জগতের মতো ভালোবাসে। আর একজন হচ্ছে না আমি গুরু, আমার ব্যবহারিক জগৎ তো আছে, কিন্তু গুরুর কাছে বা ঈশ্বরের কাছে আমি জ্ঞান চাই, যাতে করে আমি অন্ধকার থেকে বেরোতে পারি। যদি কোনো মানুষ এটা চায়, তুমি জানবে তার যদি ব্যবহারিক জগতেও ডাল রুটির অভাবও থাকে, সেটা চলে যাবে। যে জ্ঞান চায়, কেন তোমার অভাব জানো? তুমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছ, বুঝেছো? জ্ঞান এলেই তোমার, তুমি অন্ধকারে দেখতে পাচ্ছ, আলো আলো করবে তোমার, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা কিভাবে তুমি এগোবে, তুমি রাস্তা খুঁজে পেয়েছো। তুমি তো সেটা চাইছো না, তুমি না চেয়ে তুমি তারা গাছের পাতায় জল ঢালছো নাকি, গোড়ায় জল ঢালছো না। তুমি ভাবছো গুরুদেব করে দেবে, কেন গুরুদেব করে দেবে? তোমার সে অর্জুন, যুদ্ধ তোমাকেই করতে হবে, আমি কিন্তু করতে বলছি। যদি আমি তোমার হয়ে করে দিতে পারতাম, তাহলে ঝামেলা ছুটি, তাহলে সাধনা কথাটা হতো না। না, তোকে তাহলে গুরুরা কোনোদিন বলে সাধনা করবো, নাম গান কর, কেন বলছি? যা করতে হবে না, আমি করে দেবো। তো সেই কারণে যাই হোক বাবা মায়েরা, আজকে তোমাদের এইসব ব্যাপারে বলবার চেষ্টা করছি যে মানুষের কখন এই দুটো দিক বললাম, যারা দেখবে জ্ঞান চায়, জ্ঞান, গুরুর কাছে জ্ঞান চায়, হ্যাঁ গুরু জ্ঞান দাও, জ্ঞান স্বরূপ গুরু, যিনি অজ্ঞানকে নাশ করেন নাকি, মানে যিনি জ্ঞান, জ্ঞান মানেই যেটা প্রেম, পরম প্রেম আর জ্ঞানের কিছু পার্থক্য নেই, বুঝলি? তারা সকল সময় তারা চলে ফিরে ঘুরে সেই রকম একটা নেশার মধ্যে থাকতে চায়, যেন অবচেতন মনে যেন আমার এই গুরু বা ঈশ্বরীয় ব্যাপারটা আমার মধ্যে থাকে, অবচেতন মনে। তো যাদের অবচেতন মনে এসে যায়, তারা এক কথা বলতে পারো জীবন তাদের ধন্য। কারণ অবচেতন মনে শুধু ঈশ্বর বা গুরু, তার পথ, তার ভাবনা, এটা একটা ভীষণ, এটা ধরে রাখে যারা সুযোগ পায়। এছাড়া হয় না কেন মানুষের, তাই মানুষ যারা দেখবে এই গুরুর জ্ঞান লাভ করতে চায় না, তারা সবসময় প্রার্থনা রাখে যে হে প্রভু আমার জ্ঞান দাও। আমি 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 এই যে কথা বলছি, অহংকার করে ফেলছি না নাকি? এই বারে বারে নিজেকে, কেননা নিজে যে আর ভুল করতে চাই না, আমি যেন যেটা করবো সেটা যেন ভালো করতে চাই। দেখো সেই কারণে তুমি দেখবে বলে না লক্ষ্মী ওদের বাড়িতে বাঁধা আছে, লক্ষ্মী বাঁধার জন্য কি করতে হয় জানিস? এই জায়গাটা উদার চাই। আর উদারতা মানে কি জানিস? দান ধান করবে এরকম উদার। উদার মানেই যার কামনা, বাসনা, হিংসা, লোভ, এসব জিনিসগুলো অ্যাকচুয়ালি যার অনেক কম, যার এসবগুলো কম আছে না, সে মানুষটা অনেক বিচক্ষণ। জানি মানুষ ভেবে যায় কোথায় প্রলোভনে পড়ে, লোভে পড়ে, লোভ আছে বলে তারা টাকা এলো তুই গানটায় পড়ে যা নাকি। তার মানে কি টাকা থাকলেই তো হবে না, তারই টাকা থাকে যার এইসবগুলো কন্ট্রোলে। কি বলবো যে আমি আমার ব্যক্তিগত, আমি আমার জীবন দিয়ে তো দেখাতে চাইছি, এমনি ফালতু নয় না। আমার ব্যক্তিগত জীবনে আমি সাধারণ ঘরের ছেলে, বিভূতি গায়ে মেয়েকে ভারতবর্ষ ঘুরে বেড়াতাম, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়াতাম, মানে 100 বার কি 1000 বার হরিদ্বার গেছি। আর দেখার কি আছে? দেখার তো কিছু নেই, মানে এক জায়গায় ঘুরতাম, থাকতাম। তো সেখানে আমি একটা সাধারণ একটা বিভূতি বা একটা সাধারণ, যেমন 5টা সাধু ঘুরে বেড়াতাম। তো সেই জীবন থেকে আমি এই জীবনে আজকে দাঁড়িয়ে আছি, যেখানে আমি বলতে পারি যে দাঁড়িয়ে যে লক্ষ না কয়েক কোটি মানুষ আমাকে ভালোবাসে।
সারা পৃথিবীতে। এতে কত গরিব মানুষ আছে, কত কোটি হাজার হাজার কোটি টাকার মানুষ আছে কেউ কাউকে জানে। তাহলে এত বছর ধরে আমি মানুষের মাঝে কথা বলছি, মানুষকে বলছি, আর মানুষের মঙ্গল হচ্ছে। তো সেই কারণে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে তো আমার কিন্তু তো করে দাঁড়িয়েছে নাকি? এটা করেছে কে? এটাই হচ্ছে তোমার আধ্যাত্মিকতা, এটাই আধ্যাত্মিকতা। এটা তোমাকে গড়তে হবে। এটা দেখো, একজন পুকুর কাটে, চান করে বহু লোক। আমি হয়তো পুকুর কাটছি, চান করবে অনেকে। চান করতে তো জানতে হবে। চান করতে জানতে হবে মানে তুমি গুরুর কাছে আসছো, গুরু সঙ্গ করছো, মানে তুমি নিজেকে একটু একটু করে অনেকটা সংশোধন করছো, অনেকটা নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করছো। কাম, ক্রোধ, লোভ ইত্যাদি থেকে তুমি নিজেকে অনেকটা নিজেকে যাতে তুমি মজবুত করতে পারো, কন্ট্রোল করতে পারো, সেদিকে তুমি এগোচ্ছ। আর তুমি এগুলো যদি না করে তুমি ব্যবহারিক, আমার ছেলে, আমার মেয়ে, যদি এটার জন্য এসে থাকো, তাহলে তোমার মধ্যে কিন্তু এই প্রেরণাটা থাকবে। তোমার মধ্যে কি থাকবে? হে বাবা, হে গুরুদেব, উনি ভগবান, উনি মহাপুরুষ, এটা হালকা একটা ভাবনা থাকে। ইমোশনের উপর যেমন একটা হালকা ভাবনা থাকে, এরকম স্তর। তুমি গভীরতার মধ্যে কিন্তু ওই জায়গাটাতে একদম ঝিলে, সেখানে কোনো পা নেই তোমার নাকি? তোমার পা নেই, তুমি ফাঁকা আকাশের উপর দাঁড়িয়ে আছো। তুমি একজন চরম অহংকার। তুমি ফুটপাতে বাস করো, তুমি ভাবছো তোমার অহংকার নেই? যে ফুটপাতে বাস করে সেও অহংকারী, যে হাজার হাজার কোটি টাকার উপর বসে আছে সেও অহংকারী, আর হাজার কোটি টাকার উপর বসে আছে সে নিরহংকারী হতে পারে, আর ফুটপাতে যে বসে আছে সে অহংকারী হতে পারে। এর উপর নির্ভর করে। তো সেই কারণে যে তোমাদেরকে আমি বলতে পারি, আমাকে দেখিয়ে, আমার ব্যক্তিগত জীবনকে দেখিয়ে আমি কিন্তু এত কিছু পারি, এত মানুষ ভালোবাসি, আমি যা তা করতে পারি, বুঝলে? আমি কিন্তু যা তা করতে পারি। আমাকে তুই জীবনে দেখবি না কোনোদিন অসাধুজনচিত কোনো কাজ আমি করেছি নাকি? দেখ, আমি সাধু সন্ন্যাসী মানুষ আমাকে, আমি বললাম একটু আগে, প্রচুর মহাত্মাকে কত রকমের কত মান অপবাদ দিয়েছে। তারা মহাপুরুষ, রামকৃষ্ণদেব যত আছেন, আমারও প্রচুর সম্মান, মান অপমান, প্রচুর বদনাম, প্রচুর কিছু ছিল, প্রচুর কিছু আছে, আগামী দিনেও হবে। কেন না এগুলো হতে হবে? আমি একটা মানুষের ভালো কাজ করছি, ভালো কাজ করতে গেলে কিছু তো আসবে। এটা প্রচুর এসেছে, আগামী দিনও আসবে। তারা তাদের থেকে আসছে তোমাদের মতো থেকে। তোমরাই করেছো, তোমরাই করছো, তোমরাই করবে, তোমরাই পরিবর্তন হবে। কেন তোমাদের কথা বললাম না? আমি তো নিউট্রাল না, আমি তো নিরপেক্ষ মানুষ। আমাকে সবসময় ভাবতে হবে আমি একজন সাধু মানুষ হিসেবে। তুমি যখন আমার কাছে এসছো, তোমার দুটো জিনিস আছে। একটা হচ্ছে ইহ জগতের তোমার কিছু চাই, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জগতের সেই পরম জ্ঞান চাই নাকি? যে পরম জ্ঞান পেতে চায় তার প্রার্থনার জগৎটা একরকম, আর যে ইহ জগতের জিনিস পেতে চায় তার প্রার্থনার দমটা আলাদা। একদম দুটো দুরকম সুর। এখন আমি মাঝখানে বসে কিন্তু দুটোই জানি। আমি জানি, যেহেতু দুটো বলছি মানে জানি, না জানলে বলতাম। তো সেই কারণে যারা সেই ভববন্ধন থেকে মুক্তি চায় বা সেই পরম জ্ঞান চায়, তাদের প্রার্থনা হওয়া উচিত, তাদের সকল সময় প্রার্থনা হওয়া উচিত, আমি তোমার সেবক, দাস মাত্র। নাকি? আমার কর্মে, আমার ভাবনায়, আমার চেতনায় সমস্ত সময়ের জন্য এই দাস ভাব তার মধ্যে থাকতে হবে, যেটা হনুমানজির মধ্যে দেখতে পাওয়া যায়। তো সেই কারণে দাস ভাব থাকতে গেলে তাকে সবার আগে এটা আসে কার জানো? যারা গুরুদেবকে ভালোবাসে, মানে শুধু শরীরটাকে না, গুরুদেবের কথা, গুরুদেব কি বলতে চাইছেন সেটা, গুরুদেব যেটা বলতে চাইছেন সেটাকে বাস্তবে কি করে রূপ দেওয়া যায় সেটা। শুধু একটা বিল্ডিং তৈরি করে না। তিনি আমাকে কি বলেছেন? তিনি আমাকে বলেছেন একটু একটু করে নিজেকে বড় কর, হিংসামুক্ত কর, নিজেকে এই সমস্ত গুলো থেকে মুক্ত হও। আর তুমি শুনতে পেলে গুরুদেব আমাকে একটা বড় বাড়ি বানাতে বলেছে।
কি করে বানাবো তার জন্য উঠে পড়ে যাচ্ছে। তোমাকে তো বলিনি, আমাদের বলেছে ওরে সালা, তার আগে আরো বেশি বলেছে, দেখ তোকে নিজে হিংসা মুক্ত হতে বলেছে। মানে কি তুমি কি দেখছো, তুমি কতখানি তোমার মানসিক জায়গা তুমি ভাবো যে গুরুদেব আমাকে এত উপদেশ দিলেন, বাড়ি বানাতে বললেন, দিব্য সঙ্গ করতে বললেন, এটা করতে বললেন, তার আগে কি করতে বললেন? তার আগে বললেন তুমি এগুলো তখনই করতে পারবে ভালো যদি তুমি নিজেকে একটু করে সংশোধন করতে হবে। কেমন? তো সেই কারণে এই সংশোধনটা তো তোমার ভেতরে নিজেকে করতে হবে। না বাজাও, এটা প্রার্থনা তোমাদের সঙ্গে করবো, এটা প্রার্থনা। এই প্রার্থনাটাকে তুমি গান ভাববে না, এটা গান নয়। আমি কিন্তু গান গাই না। আমি আগে কোনো সময় বাচ্চাবেলায় গান গাইতাম, সেই গানগুলো এক একটা, সেই গানগুলো ছিল এক একটা কি জানো, সেই গানগুলো ছিল এক একটা তোমার, তখন মাইকটা বন্ধ ছিল না, খোলাই ছিল, তুই চালু করলি তো এত। হ্যাঁ, আগে যে গান গাইতাম বহু আগে, তোমরা সে গান শোনোনি, হয়তো কেউ কেউ শুনেছে, যেহেতু ডন অনেকদিন ধরে গান টান গায়। আমি সাধারণত গান গাই কোনো কিছুকে কেন্দ্র করে, বুঝলে? তা আজকের কিছুটা ছিল কি বলতো, আজকের কিছুটা ছিল যে আমাদের সমস্যাটা হচ্ছে আসক্তি ভরা, আসক্তি ভরা। এর থেকে যদি আমরা একটু বেরোতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারি। তো এটার জন্য সবাই আসে না, দুরকম মানুষ আসে চিন্তাধারা। এক প্রভু তোমায় চাই, আর একজন আমার ছেলে মেয়ে ভালো হোক এটা চাই, আমি ভালো থাকি। কিন্তু প্রভু তোমায় চাইলে যে তারা ছেলে মেয়ে 14 পুরুষ ভালো থাকবে, এটা তাকে বললেও সে বিশ্বাস করে, বুঝলেন? তো সেই জন্য নিজেকে করছে না, যখন নিজেকে পরিবর্তন করতে হবে। সেই নিয়ে একটা গান প্রার্থনা, না বাজাও। তোমার পথে পথে হব বলে এই মিনতি রাখি বারে বারে। তোমার পথে পথে হব বলে এই মিনতি রাখি বারে বারে। যদি এবার আসুন তোমার প্রভু প্রাণ পুরুষ হরি, তোমায় বিনা তারে আর ধরি আর দিও না প্রভু, আমি যেন থাকি তোমার চরণ ধরে। কাম কাঞ্চন দিও না মরে ধরে, আমার দুহাত আগেব আমি তোমার চরণ আমার আর দিও না। তোমার প্রেমে প্রেমী হব বলে
এই মিনতি রাখি বারে বারে তোমার প্রেমে প্রেমী হব বলে এই মিনতি রাখি বারে বারে যদি এবার আসুন তোমার তরে ওগো প্রাণ পুরুষ হরি তোমায় বিনা কারে আর ধরি আর গিয়ে এইরকম একটা জোরালো প্রার্থনা আছে। ক্লান্তি আমি অনেক বিশ্রাম নিয়েছি, আর আমি বিশ্রাম নিতে চাই। তুমি ভাবছো এই ঠেলা ধাক্কা সংসারে নানান রকম মান সম্মান এসবে আমি ক্লান্ত, আমি বিশ্রাম নিতে চাই। আমি বলছি এসব আরাম পেয়েছো, তুমি সংসার করছো, আর আমি এখানে লোকে আমায় খারাপ খারাপ কথা তোমরাই কত, তোমার আমি লোক বলে তোমাদের মানুষ আমাকে কত খারাপ কত ভালো বলছে, খারাপ খারাপ বলেছে, কত বলছে বলবে আগামী দিনে এসব তো বাবা বলবে। তাহলে তো আমি আর সাধুগিরি করে জঙ্গল বঙ্গল ছেড়ে এছাড়া ঘুরতে ঘুরতে কি দরকার বাবু, আশ্রম করতে গিয়ে বলবে যখন। এসব যদি ভাবতুম তাহলে কি আর বলতে পেরে তুলবে, বলবে লোক। আমি আমার পথেই চলব, সঠিক পথে চলব। তোমাকে কত কিছু বলবে, তোমাকে সঠিক পথে চলবে। তাই মাথায় রাখবে যে তোমার পথটা যেন আমার ক্লান্তি যাই আসে, আমার চাই না। সেই কারণে ক্লান্তি আমার আর দিও না, তোমরা আমার উদ্যম দাও নাকি আমি আর লড়তে পারি। আমি আর কি বলে ঘুমোতে চাই, আমি আর কোনো সময় মানে কি বলে রেস্টলেস লাইফ চাই, তাই তো? সেটা যেন তোমার চরণ তলের দিকে, সেটা যেন তোমার দিকে হয়। এইরকম একটা জমাট বাঁধা একটা দারুণ তোকে একটা ভাবনা তোকে নিতে হবে। তোর মনের গভীরে সেটাকে সবসময় ওই একটার মতো বাজাবার জন্য চেষ্টা করতে হবে। সেটা যেন কেউ শুনতে না পায়, তুই একা যেন শুনতে পাস, শোনাবার চেষ্টাও যেন করতে যাস নিলে। তাহলে তোমার জীবনে একদিন না একদিন নিশ্চিত শেষ ঘন্টাটা বাজবে। কি শেষ ঘন্টাটা তুমি বাজিয়ে ফেলতে পারবে, যে ঘন্টা বাজলে সেই জীবনের বদ্ধ দ্বার খুলে যায়, শুধু আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। হরিও কিরণ হরিও।